আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজাদার চিকেন 65-এর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই চিকেন 65টা খুবই সহজভাবে ছোটোখাটো টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চলেন এখন আমরা কথা না বাড়িয়ে কীভাবে রান্না করবেন সেটাই দেখায়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কারি পাতা, এই কারি পাতাটা কিন্তু একবারে কিনে আপনারা একটু ডিপ ফ্রিজে করে রাখতে পারেন, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো চলেন আমি কীভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিউয়ার্স, আমরা যে চিকেন 65 করব তার জন্য কিন্তু আমাদের কারি পাতাটা লাগবে। এই কারি পাতাটা কিন্তু দিবেন, এই কারি পাতাটা কিন্তু টেস্টটা বেশি করে নিয়ে আসবে। আমি এখানে দেখেন চিকেনটা কিন্তু কেটে রেখেছি ছোট ছোট করে, আপনারা আপনাদের মতো নেবেন। আমি আজকে কিন্তু এটা ব্রেস্টের মাংস না, আমি থাইয়ের মাংসটা দিয়ে করে রেখেছি, বোনলেস। আপনারা ইচ্ছা করলে বোন সহ নিতে পারেন। এখন আমি কারি পাতাটা একটু কুচি করে কেটে নিব, কারণ হচ্ছে এটা কিন্তু ফ্লেভারটা এই মাংসের মধ্যে যেতে হবে। আমি কুচি করে কেটে তারপরে কী কী দিব সেটা দেখাবো। এইখানে আমি এই চিকেন থাইটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সঙ্গে দিলাম এই কারি পাতা যেটা কেটে নিলাম। সেই কারি পাতাটা এই ম্যারিনেটের সময় কিন্তু দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এখানে কিন্তু অবশ্যই একটু লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, লেবুটা দিলে এটা যেমন সফট হবে আর সুন্দর একটা ফ্লেভারও হয় আর কি। তার সঙ্গে দিব আমরা হচ্ছে আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচের মতো দিলাম। তার সঙ্গে দিব মরিচের গুঁড়া, অবশ্যই মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো দেবেন, এটা একটু ঝাল ঝালে কিন্তু ভালো লাগে। আমি 1 চামচ দিলাম, আবার কাঁচা মরিচও ইউজ করব 1 চামচে একটু বেশি। তার মধ্যে আর দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, আর আমি একটু লবণটা দিব, লবণটা খুব বেশি না, এখানে আধা চামচের মধ্যে একটু বেশি দিয়ে তারপরে এখানে আমি যেহেতু একটু কালারফুল হলে ভালো লাগে এই জন্য একটুখানি ফুড কালার দেবো। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, না দিলেও চলবে, ওটা জাস্ট কালারটা আনার জন্য। আর এখানে আমাদের টক দই দিতে হবে 2-3 টেবিল চামচের মতো দিয়ে এটা কিন্তু মাখায় রাখবো আমি 30 মিনিটের মতো। তাহলে হবে কি সব কিছু ভিতরে ঢুকবে যখন, তারপরে আর কি কি দিয়ে মাখাইতে হবে সেটা দেখাবো আপনাদেরকে। এখন আমি মেখে সুন্দর করে ঢেকে 30 মিনিট পর এসে দেখাবো কী কী মিশায় আমি এই চিকেনটাকে রান্না করব। ভিউয়ার্স, এই যে আমি প্রায় আধা ঘন্টার পর চলে আসলাম। এখন এটার সঙ্গে বাইন্ডিং করার জন্য কি দিতে হবে আর ভাজার আগে আগে এখানে কিন্তু একটা আমি ডিম দিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করে ডিমের সাদা অংশটাও শুধু দিতে পারেন, আমি হোল ডিমটাই দিচ্ছি। তার সঙ্গে দিতে হবে হচ্ছে আপনার চালের গুঁড়া, চালের গুঁড়াটা আধা কাপের মতো, কারণ চালের গুঁড়াটা একটু কিন্তু ক্রাঞ্চি করবে। আর আপনার ইচ্ছা করলে কিন্তু এটাতে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর ময়দাটা অবশ্যই দিবেন, এখানে ময়দাটা 2 টেবিল চামচের মতো দিয়ে এখন আমরা এটা খুব সুন্দর করে মাখাবো। আর এখানে খেয়াল করবেন যদি আপনাদের মনে হয় যে একটু পানি পানি লিকুইডই আছে, তাহলে কিন্তু এক্সট্রা আপনারা চালের গুঁড়াটা অথবা ময়দা একটু বাড়াই দিতে পারেন, অথবা কর্নফ্লাওয়ার। ট্রাই করবেন চিকেনটা যখন আমরা করব ভালো করে পানিটা যেন শুকায় যায়। এখন মাখা হয়ে গেলে চলেন এখন আমরা ভাজতে চলে যাই। ভিউয়ার্স, আরও 2টা জিনিস দেওয়া বাকি আছে, সেটার মধ্যে হচ্ছে একটুখানি বিট লবণ দিবেন, টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। বিট লবণটা আধা চামচেরও কম, কারণ আমরা অলরেডি লবণ দিয়েছি এটাতে। আর একটু গরম মশলার গুঁড়া, খুবই কম, খুব বেশি না, এটা স্ট্রং গন্ধ হবে। এখন এটা করে চলেন এখন আমরা ভাজতে চলে যাই, তেল গরম করে। চলো, তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা চিকেনটা এভাবে দিব। আপনারা ছোট বড় চিকেনটা কিন্তু করতে পারেন, তবে এই সাইজটা কিন্তু বেশ সুন্দর হবে। এভাবে সব চিকেন একটু একটু করে একবারে দিব না, যতটুকু ধরে তেলের মধ্যে ততটুকু করে আমরা ভেজে নিয়ে তারপরে দেখাবো কীভাবে মেইন রান্নাটা করতে হবে। ভিউয়ার্স, চিকেনটা কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে, কোনোভাবেই জোরে জালে দিয়ে ভাজা যাবে না। জোরে জালে দিয়ে যদি আপনারা ভাজেন তাহলে কিন্তু উপরটা আপনাদের ক্রিস্পি হবে, ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। কারণ এরপরে কিন্তু রান্নার আর কোনো সুযোগ নাই, এই ভাজাটার উপরেই কিন্তু রান্নাটা হবে। এখন আমি মিডিয়াম জালে সবগুলো উল্টে একদম লাল লাল হয়ে গেলে তারপরে আমি নামিয়ে আরও কয়েক ব্যাচ করে ভেজে তারপরে রান্নাটা দেখাবো। ভিউয়ার্স, এই যে সবগুলো চিকেন কিন্তু আমি একে একে এই তেলেই ভেজে নিলাম। আপনার ইচ্ছা করলে কিন্তু ডুবো জলে ভাজতে পারে, আমি যেহেতু তেলটা নষ্ট করতে চাচ্ছি না তাই আর ডুবো জলে ভাজি না, এই তেলেই রান্না করে ফেলবো। এখন রান্না করার জন্য দেখেন এখানে এই যে তেলটার মধ্যে আমরা প্রথমে যেটা দেব সেটা হচ্ছে যে কারি পাতা, অবশ্যই কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। কারি পাতা দিব,
কারি পাতাটা দেওয়ার পরে আমরা কিন্তু বেশ কিছুটা পরিমাণে রসুনটা কিন্তু অবশ্যই বেশি পরিমাণে দেবেন, আর কাঁচামরিচ এইটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা একটু নাড়াচাড়া করে কিন্তু এই চিকেনটা দেবো, জাস্ট অল্প একটু নাড়বো আর কি। এখন আর বেশি করার দরকার নেই। এই অবস্থায় আমরা এই চিকেনটা পুরো ঢেলে দিয়ে এখন নাড়বো। এই তো হয়ে গেল মজাদার এই রান্নাটা। এটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময়, এটাকে খেতে কিন্তু সবার আগেই শেষ হয়ে যাবে আর কি। আর দেখতেই পাচ্ছেন কত ইয়ামি কালার, বেসিনটা দেখে বোঝা যাচ্ছে যে কত মজা। আর বাচ্চারা বিশেষ করে আমার মেয়ে এটা খেতে চেয়েছে জন্য আজকে স্পেশাল তৈরি করা হলো। আপনাদের যদি ভালো লাগে থাকে এরকম রেসিপি, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।